আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব 10টি পারমাণবিক বোমার রসদ সরিয়ে ফেলেছে ইরান। সর্বশেষ থাকছে ন্যাটো সম্মেলনে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল 32 দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 10টি পারমাণবিক বোমার রসদ সরিয়ে ফেলেছে ইরান। ফাঁকা মাঠে গোল দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিসৌরির হোয়াটসম্যান ঘাঁটি থেকে টানা 18 ঘন্টা উড়ে এসে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা নিছক পণ্ডশ্রম। 125 বিমানের লম্বা বহর নিয়ে B-2 স্টিলথ বোমার বিমানের হামলা শুধুই লোক দেখানো, তার আগেই ইউরেনিয়াম উধাও। 1-200 কেজি নয়, 408.6 কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যা দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা বানানো যায়। সোমবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ তোলেন ভ্যান্স। এর আগে অবশ্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলেছিল আগামী 2 সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে ইরান। ইকোনমিক টাইমস। শনিবার ভোররাতে মার্কিন হামলার আগে তোলা স্যাটেলাইট ছবিতেও সেই প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। ছবিতে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের বাইরে 16টি ট্রাক সারি দেখা গেছে, যা পাহাড়ের ভেতরে নির্মিত বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলার জন্য অরক্ষিত বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর হামলার সফলতা নিয়েও। যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা প্রতিবেদন বলছে হামলায় পারমাণবিক স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এনডিটিভির নিউ ইয়র্ক টাইমস। হামলার মাত্র 3 দিনের মাথায় পেন্টাগন এই নতুন তথ্য জানাচ্ছে, তবে হোয়াইট হাউস গোয়েন্দাদের এই মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়েছে। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেয় করার চেষ্টা। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ প্রতিবেদনের প্রাথমিক মূল্যায়ন বলা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এই হামলার ধ্বংস হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ইউনিটের সদস্যরা। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ইরান সেন্ট্রিফিউজগুলো প্রায় অক্ষত রয়েছে এবং ক্ষয়ক্ষতি মূলত স্থলভাগের অবকাঠামোতেই সীমাবদ্ধ রয়েছে। এছাড়া ইরানের 2টি পারমাণবিক স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে এবং কিছু অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ভূগর্ভস্থ মূল স্থাপনাগুলো অনেকটাই অক্ষত রয়েছে। গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে বলেছে যুক্তরাষ্ট্র ইরানকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে মাত্র। ইরান পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার বিষয়টি নির্ভর করবে দেশটির খনন এবং মেরামত করতে কত সময় নেয় তার উপর। গোয়েন্দা সূত্রগুলো বিবিসিকে নিশ্চিত করেছে যে হামলার আগে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কিছু অংশ স্থানান্তরিত করেছিল। শনিবার এই হামলা চালানোর আগে মার্কিন 30,000 পাউন্ডের ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বোমাই একমাত্র অস্ত্র বলে মনে করা হয়েছিল। এই হামলার কয়েক ঘন্টা পর জয়েন্ট চিফ অফ স্টাফসের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের জানান সব স্থাপনায় চরম ক্ষয়ক্ষতি ও ধ্বংস হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ফোর্দো পারমাণবিক স্থাপনার 2টি প্রবেশপথ, আশেপাশে 6টি নতুন গর্ত এবং ধুলোমাখা ধ্বংসস্তূপ। তবে স্যাটেলাইট ইমেজের সেই ছবিগুলো দেখে এটা বোঝা সম্ভব ছিল না যে ভূগর্ভস্থ ক্ষয়ক্ষতির পরিমাণ কতখানি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কারণে ইরানের স্থাপনার ক্ষয়ক্ষতির জন্য ওয়াশিংটনকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। তেহরান জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে তিনি। আল মায়াদিন টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে খতিবজাদে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের নাতঞ্জ, ফোর্দো ও ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। এর জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে। ন্যাটো সম্মেলনে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল 32 দেশ। নতুন নিরাপত্তা হুমকি মোকাবেলার ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। 2035 সালের মধ্যে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো প্রতি বছর তাদের মোট দেশীয় উৎপাদনের 5% প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে, খবর আল জাজিরার। মধ্যে 3.5% জিডিপি ব্যয় করা হবে মূল প্রতিরক্ষা খাতে, যেমন সেনা, অস্ত্র, প্রশিক্ষণ ও প্রযুক্তি উন্নয়নে। বাকি 1.5% জিডিপি ব্যয় করা হবে নিরাপত্তা সংশ্লিষ্ট খাতে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা, সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালীকরণ। ন্যাটোর নেতারা বলেন এই বিনিয়োগের লক্ষ্য হল গভীর নিরাপত্তা হুমকি মোকাবেলা, বিশেষ করে রাশিয়ার দীর্ঘমেয়াদী হুমকি ও সন্ত্রাসবাদের ক্রমাগত ঝুঁকি। ইউক্রেন প্রসঙ্গে ন্যাটোর সদস্যরা ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের
অঙ্গীকার করলেও এবারের ঘোষণায় ইউক্রেনের সম্ভাব্য সদস্যপদ নিয়ে কোনো উল্লেখ ছিল না, যা আগে সম্মেলনগুলোতে দেখা গিয়েছিল। এ সম্মেলনে অংশ নিয়েছেন ন্যাটো জোটের 32 সদস্য রাষ্ট্রের প্রধানগণ, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাগণ এবং ইউক্রেনের প্রতিনিধিরা। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্টস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লায়েন। এছাড়াও অংশ নেয় আলবেনিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মন্টিনেগ্রো, নর্থ মেসিডোনিয়া, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভেনিয়া ও সুইডেনের সরকার প্রধানরা। সম্মেলনে স্পষ্ট করে দিয়েছে, ন্যাটো একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির মাধ্যমে নিজেদের আরও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ।